এনআরবি টেলিভিশনের সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ডেন্টোনিয়া পার্কের টরন্টোর যে শহীদ মিনার রয়েছে সেখানে আমরা অবস্থান করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সম্প্রতি বাংলাদেশের যে প্রেক্ষাপট, বিশেষ করে এক সপ্তাহ আগে বাংলাদেশে যে বিভিন্ন ধরনের আন্দোলন সংগঠিত হয়েছিল সেটিকে কেন্দ্র করে আন্দোলন, অর্থাৎ ছাত্রদের যে কোটা আন্দোলন, সেটি শেষ হয়েছে। আর তার পরপরই শেখ হাসিনার যে সরকার পদত্যাগ করার পরে যে ধরনের গোলযোগ সৃষ্টি হয়েছিল, সেখানে হিন্দু সম্প্রদায় বাংলাদেশে তারা যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন এবং তাদের অনেকেরই ঘরবাড়ি কিংবা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা কিংবা সন্ত্রাসী বিভিন্ন ধরনের কার্যক্রম। সেটির প্রতিবাদে আজকে আমরা লক্ষ্য করছি যে এই ডেন্টোনিয়া পার্কের হিন্দু সম্প্রদায় তারা এসছেন প্রতিবাদ করার জন্য। বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড তারা নিয়ে এসছেন এবং এই প্রতিবাদে অংশগ্রহণ তারা করছেন। এই আয়োজনটি তুলে ধরার জন্য এনআরবি টেলিভিশন রয়েছে আপনাদের সাথে। পুরো আয়োজনটি দেখার জন্য আপনারা এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যারা উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন সেটিরই প্রতিবাদ হচ্ছে এই ডেন্টোনিয়া পার্কের। প্রতিবাদের যারা আয়োজন করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শান দে। তাকে পেলাম এই আয়োজনে। আসুন তার কাছ থেকে শুনে নিই আসলে তাদের বার্তাটা কি। দাদা, প্রথমে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। তো এই যে এত মানুষের সমাগম, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের, আসলে বাংলাদেশের সরকারের উদ্দেশ্যে কিংবা যারা দায়িত্বে রয়েছেন তাদের জন্য আপনাদের মেসেজটা কি? ধন্যবাদ এনআরবি টিভিকে আজকের এই অনুষ্ঠানটি ধারণ করার জন্য। আপনারা জানেন যেখান থেকে দেখছেন, আপনারা জানেন বাংলাদেশে গত 5 আগস্ট ক্ষমতার পালা পরিবর্তনের পরে যে হিন্দু কিলিংটা শুরু হয়েছে, আমরা সারা বাংলাদেশে দেখছি হিন্দুদের বাড়িঘর টার্গেট করা হচ্ছে, হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান টার্গেট করা হচ্ছে, হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু ধরে ধরে অত্যাচার করা হচ্ছে। তার প্রতিবাদে আমরা বিশ্বের যেখানে আছি তার প্রতিবাদ স্বরূপ আজকে বাংলাদেশের এই জাতীয় মনুমেন্ট, যেটা টরন্টো শহীদ মিনার প্রাঙ্গণে, আমরা প্রতিবাদে সামিল হয়েছি। আমাদের আকুল আবেদন বর্তমানে বাংলাদেশ সরকার ফর্ম করেছে। বাংলাদেশ সরকারের প্রতি আকুল আবেদন, বাংলাদেশ আর্মির প্রতি আকুল আবেদন। আপনারা বাংলাদেশে যেই সমস্ত হত্যাগুলি হচ্ছে, যে সমস্ত জ্বালাও পোড়া হচ্ছে, তার সুস্পষ্ট বিচার আমরা দাবি করছি। প্লাস ভবিষ্যতে যাতে আমরা এই অ্যাসিওরেন্সটা বাংলাদেশ সরকারের থেকে চাচ্ছি যাতে ভবিষ্যতে কোনো ধরনের এই ধরনের অঘটন না ঘটে। একটা দুঃখজনক ব্যাপার, যখনই ক্ষমতার পালাবদল ঘটে তখনই আমরা বাংলাদেশে হিন্দুদের অত্যাচার দেখতে পাচ্ছি। মানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে, শুধু হিন্দু নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত সংখ্যালঘুর উপরে অত্যাচার হচ্ছে। যখনই বাংলাদেশে ক্ষমতার পালা পরিবর্তন হয় তখনই দেখা যাচ্ছে এটা হয়। তো আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আপনারা অংশগ্রহণ করে আমরা শহীদ মিনারে আছি। ধন্যবাদ আপনাকে। 3 দিন ধরা ছিল। এই 3টা দিন তৈরি করা হয়েছে কিসের জন্য? এই 3টা দিন হিন্দু নিধনের জন্য তৈরি করা হয়েছে। এই 3টা দিন হিন্দু নিধন করা হয়েছে। বাংলাদেশে এই 3টা দিন হিন্দু নিধন হয়েছে। আপনারা সকলে জানেন 1947-এ বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী ছিল 28%। আজ হিন্দু জনগোষ্ঠী হচ্ছে 8%। এই 20% একটা জেনোসাইডের মাধ্যমে হত্যা করা হয়েছে। একটা এথনিক ক্লিনজিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। এই হত্যার তীব্র প্রতিবাদের জন্য আমরা আজকে একত্রিত হয়েছি। সবাই মনে প্রাণে অনেককেই জড়িত আছে, কিন্তু আমাদের যে ফ্রিডম ফাইটারকে
সামনে আগিয়ে আমরা এই কার্যক্রম গ্রহণ করেছি আমাদের নিরঞ্জন সরকার বাচ্চু। এই নিরঞ্জন সরকার বাচ্চু এবং আপনারা সকলেই জানেন সকলের মনস্তাত্ত্বিক সাপোর্টের জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। নিরঞ্জন সরকার বাচ্চু, আজকের এই খুব সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং যারা আসছেন সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ অভিনন্দন। আজকে এটা গতকালকের যে আমাদের বিক্ষোভ আয়োজন হয়েছে ডাউনটাউনে, তার এই ধারাবাহিকতা আজকের এই সমাবেশ আমাদের। বন্ধুরা আমার, এই যে প্রক্রিয়া আমাদের শুরু হয়েছে, এই কাজটা আমাদের বহু আগেই করার উচিত ছিল, যাতে আজকে যদি সেই কাজটা আমরা আগে করতে পারতাম তাহলে আজকে এই অবস্থার সৃষ্টি হতো না বাংলাদেশে। বন্ধুরা আমার, আপনাদের হয়তো স্মরণ আছে 2001 সালে ঠিক এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। নির্বাচনের পরবর্তীতে কয়েকটা দিন ছিল বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন, যাকে বলে প্রশাসন, নীরব ছিল, নিরপেক্ষ ছিল, পক্ষপাতিত্ব করেছিল। তারপরে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু পরিবার আক্রান্ত হয়েছিল, বহু প্রাণহানি ঘটেছিল, বহু রমণীদার সম্ভ্রম হারিয়েছিল। আপনাদের সেই ইতিহাস হয়তো ভোলার কথা নয়। সেই পীরের ধারাবাহিকতা আজকে আবার নতুন ভাবে সেই স্বৈরাচারী যাকে বলে সেই ঘৃণ্য চরিত্রের যে সংগঠনগুলো আছে, যারা আজকে আমাদেরকে পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করার একটা ঘৃণ্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ তোমার দেশ, আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ। বাংলাদেশের আজকের যে অবস্থা, সেই অবস্থায় বাংলাদেশের দুইটা শ্রেণী তৈরি হয়ে গেছে। যারা একান্ত ভাবে চায় বাংলাদেশের আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষই, যারা আমরা হিন্দু, আমাদেরকে তারা বিতাড়িত করতে যে কোনো উপায়ে এথনিক ক্লিনজিং, হিন্দু ক্লিনজিং করার একটা ভিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা হিন্দু সমাজ, আমরা সচেতন হিন্দু সমাজ, এর প্রতিবাদ এবং এর প্রতিরোধ তৈরি করতে হবে, যাতে ওরা বুঝে যায়, এই হাইনারা বুঝতে পারে যে আমরা বলে যাইনি। বন্ধুরা, আমরা আমাদের প্রক্রিয়া চালু করে যাব। আজকে আমি এখানে একটা কথা বলবো, শুধু এখানে আজকে টরন্টোতে অনেক সামাজিক সংগঠন আছে যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করতে এখানে এসেছেন। আমাদের সাথে সংহতি প্রকাশ করেন এবং সেই সংহতি প্রকাশ করার পর আপনারা যদি মনে করেন যে আমার সাথে একাত্মতা ঘোষণা করে আপনারা একটা বৃহৎ কর্মসূচি করবেন, আপনাদেরকে সাদর আমন্ত্রণ রইল আমাদের তরফ থেকে। আজকে আমরা বিশেষ করে হিন্দু সমাজ আমরা আমাদের প্রতিবাদ করছি। আপনাদেরকে সবসময় আমরা ওয়েলকাম জানাই এখানে। সুতরাং এখানে আমাদের কতগুলো সিলেক্টিভ ডিমান্ড থাকবে, দাবি থাকবে, স্লোগান থাকবে। এর চেয়ে অন্য কোনো প্রোগ্রামে আমরা যাব না। আপনাদেরকে এখন আমি আনুষ্ঠানিকভাবে আজকের আমাদের এই বিক্ষোভ সমাবেশ আরম্ভ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। তোমার আমার ঠিকানা justice, justice, justice. We want justice.
কাকিমা, দাদু, দিদিমা আক্রান্ত হয়েছে। এখানে আমাদের সকলকে, আমাদের পরবর্তী জেনারেশনের, আমার মনে হয় আমরা হিন্দুরা জন্ম থেকেই চলছি বাংলাদেশে। আজকে পরবর্তী জেনারেশন আর চলবে না, তারা আগুন জ্বালাবে, তারা আগুন জ্বালাবে প্রত্যেকটা সনাতনীর বুকে, তারা আগুন জ্বালাবে প্রত্যেকটা হিন্দুর বুকে। আর সেই পরবর্তী জেনারেশনের পক্ষ থেকে আপনারা খুবই ভালো, আমাদের যে ডিমান্ড, আমাদের এইবারের ডিমান্ড বাংলাদেশ সরকারের কাছে কিছু নাই। ওই বাংলাদেশের সরকারের কাছে আমরা শুধু একটাই ডিমান্ড চাই, আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা হোক। কিন্তু আমাদের যে প্রেক্ষাপটটা একদম পরিষ্কার। আমরা বাংলাদেশে হাসিনা সরকারের পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশে হিন্দু সমাজের উপরে যে ধরনের অবর্ণনীয় অত্যাচার, হত্যা, লুটতরাজ এবং অগ্নিসংযোগ করে যে বাংলাদেশে একটা অশান্ত পরিবেশ তৈরি করেছে, বাংলাদেশের সমস্ত হিন্দু সমাজের একটা ভয়ে আতঙ্কের উপর দিন কাটাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে, প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আমরা সমাবেত হয়েছি। আমাদের রুট বাংলাদেশে, আমরা নিজেরাও এখানে শান্তিতে থাকতে পারি না। আমরা তার জন্য একটা তীব্র প্রতিবাদ, সাথে সাথে কানাডিয়ান সরকারকে আমরা আবেদন জানাচ্ছি তারা যেন প্রত্যক্ষভাবে এবং অতি শীঘ্রই যেন বাংলাদেশ সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর একটি প্রেশার তৈরি করে, যেন এইটাকে ইমিডিয়েটলি বাংলাদেশে বন্ধ করা হয়। এই হলো আমাদের ডিমান্ড। আমরা চাচ্ছি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি, আমরা যারা বাংলাদেশের সেই সৃষ্টি শুরু থেকে বাংলাদেশের হিন্দু সমাজ বাংলাদেশের সর্বত্রকরণে বাঙালির রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সব জায়গায় আমরা আমাদের অবদান রেখেছি। সুতরাং আমরাও এদেশের নাগরিক, এদেশের সন্তান, আমাদের সম অধিকার আমরা সবসময় আশা করি এবং আমরা আমাদের আন্দোলন, আমাদের সম অধিকার আমরা প্রতিষ্ঠা করে ছাড়ব। ধন্যবাদ। দেখুন, এটা আমি বিক্ষোভ নাম দেব না, কারণ হলো এটা প্রতিবাদের ভাষা এবং এটা প্রতিবাদ কোনো নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর জন্য না। যে সমস্ত মানবতার উল্লঙ্ঘন যেখানে হয় সেটার এগেনস্টেই প্রতিবাদ এবং প্রতিরোধ হওয়া উচিত। এবং আমরা যেটা মনে করি যে পলিটিক্যাল এই চেঞ্জের জন্যে যে সমস্ত জিনিস ঘটছে, যে অত্যাচার, যে নিষ্পেষণ হচ্ছে এবং স্পেসিফিক্যালি হচ্ছে হয়তো একটা গ্রুপের এগেনস্টে, সেটা মানবতার নিশ্চয়ই উল্লঙ্ঘন, মানবতার এগেনস্টে। তো আমরা এখানে জড়ো হয়েছি আজকে এই প্রতিবাদ এবং আমাদের প্রতিরোধ তৈরি করবার জন্যে। এবং আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমাদের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বাঙালি, সবাই একই জায়গায় একইভাবে পিসফুলি থাকবে, সেটাই আমাদের কাম্য। সেখানে যখন একটা পলিটিক্যাল একটা কারণে এবং এটা সিস্টেমিক যে একটা আমি বলবো যে একটা ব্রেকডাউন সবসময়ই হয় যে কোনো রকমের চেঞ্জের ক্ষেত্রে, সেটা পলিটিক্যাল হোক, সামাজিক হোক, অন্যান্য যা কিছুই হোক না কেন, এটা কখনোই কাম্য না। অর্থাৎ আমরা এসছি এখানে প্রতিরোধের জন্যে, প্রতিবাদের ভাষা জানাবার জন্যে, যে মানবতার বিরুদ্ধে যে এই রকমের উল্লঙ্ঘন এটা যেন না হয়। You are here today for which purpose? You are here for justice. You are not here as a Hindu, not a Buddhist, not a Christian. You are here as a human being demanding rights for other human beings whose human rights have been snatched from them unjustly. Are you ready? Yeah! All right, let's begin. Justice, justice. We want justice. Justice, justice. Bangali, Bangali. Bangali, Bangali. Prime Minister Sheikh Hasina resigned from her position and left the country. What followed immediately, instant
we are still unable to grasp its extent. These atrocities include not only physical attacks, but also psychological warfare aimed at instilling fear and forcing Hindus to flee their homes with nowhere to go, to leave Bangladesh. This is not just a moment of crisis. This is not an isolated act. This is not a revenge attack. This is a continuation of a long and painful history. Since 1947, when the partition of the subcontinent occurred, the Hindu community in Bangladesh has faced unrelenting persecution. This is not random violence. This is ethnic cleansing. This is genocide! Save Hindus! Save Hindus! Save Hindus! Save Hindus! Let us remember that during the Bangladesh Liberation War in 1971, the Hindu community was targeted in a deliberate campaign of violence that left up to 3 million people dead. The majority were Hindus subjected to unspeakable atrocities, including mass rape and the destruction of their homes, lynching, looting, and murder. This genocide is considered to be one of the largest in the 20th century after the Holocaust. Justice! 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 We demand justice! 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 We want justice! 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 Today we stand witness to the same horror in 2024. What a shame. The proportion of Hindus in Bangladesh has plummeted from 22% in 1951 to only 7% today. 22% to 7%. We are dwindling. Are you still going to say that this is an isolated act? No, this is genocide. Over 11 million Hindus have fled the country between 1964 and 2013 due to ongoing persecution. Now let's talk about what happened after August 5th. The resignation of Hasina and the gap between the transfer of power created a 3-day window. In these 3 days, what occurred was complete massacre. No government, no law, no protection, no prosecution. Nothing but violence and utter violence. We want justice! 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 We demand justice! 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 তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ We want justice! 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 We demand justice! 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 পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তুমি তাই আমি কে বাঙালি বাঙালি 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 justice! তোমার আমার ঠিকানা বাঙালি বাঙালি তুমি কে আমি কে বাঙালি বাঙালি পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তুমি কে আমি কে বাঙালি বাঙালি We are going to read the memorandum, what we have, what demands we have. Please give us few minutes, then we'll go for the slogan only. I'm giving the microphone to the Jyoti again. Please help us. সম্মানে বলছি প্রতিবাদ করার কোনো অর্থ নেই আমরা যদি আমাদের ডিমান্ড দাদা আপনারা যারা পিছনে আছেন আরো পিছনে সরে যান মাঠটা পুরো গোল করে দিন মাঠটা পুরো গোল করে দিন প্লিজ সবাই সরে যান I am now going to place our demands that we have to the government. What has occurred in the last few days is a part of a long-term systematic effort to annihilate the Hindu community in Bangladesh. We will not allow this effort to be successful. The question is, what are we going to do? It is time to voice our demands. Number one, issue a strong
The international community must apply diplomatic pressure on the Bangladeshi government to take decisive action against those perpetrating violence against Hindus. This includes demanding the protection of minority rights and the prosecution of those responsible for the attacks. We demand justice and only justice. We must champion international intervention. Use Canada's influence to advocate for international measures to protect the Hindu minority in Bangladesh. Urgent humanitarian aid must be provided to those affected by the violence. This includes food, shelter, medical care, and legal assistance to victims. But most importantly, we humbly request the government to provide refuge to victims. Implement an expedited process for granting express visas to Bangladeshi Hindus seeking asylum in Canada. This immediate action is a lifeline to those fleeing rampant violence and persecution. This will provide them with a safe haven and demonstrate global solidarity with those facing religious persecution. Let us stand united in our fight for justice. Let us stand firm in our commitment to human rights. And let us not rest until we have secured safety and dignity for every Hindu, Buddhist, and Christian in Bangladesh. Thank you. We need justice. We need সবাইকে বাংলাদেশের হিন্দু জনতা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আস্থা রেখে আমরা হিন্দু সমাজ এখানে একত্রিত হয়েছি যে জেনোসাইড and যে অত্যাচার post Sheikh Hasina left the country and start from here all kinds of violence. We demand to immediately stop the violence and give the humanity as soon as possible. Prashashan among administration of Bangladesh should be take care all the minority, not Hindu, Buddha, Christian, all kinds of minority should be take care as soon as possible. Our demand justice, justice for all. আমাদের ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমরা বাঙালি, এটাই আমাদের শ্রেষ্ঠ পরিচয়। আজকে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে চরম অস্থিরতাময় এক পরিবেশ বিরাজ করছে সারা বাংলাদেশ জুড়ে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী উপর যে অত্যাচার নেমে এসেছে, সংখ্যালঘুদের ঘর বাড়ি লুণ্ঠন করা হচ্ছে, অনেককে নানান রকম হয়রানির শিকার হতে হচ্ছে। এটি খুবই একটি অন্যায্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সরকার পরিবর্তনের এই ক্ষণে। তারই প্রতিবাদ স্বরূপ টরন্টোর বাংলাদেশি
কানাডিয়ান হিন্দু সমাজ এক প্রতিবাদ করার জন্য আজ ডেন্টোনিয়া পার্ক শহীদ মিনারের সামনে আমরা সবাই সমবেত হয়েছি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমরা সবাই রক্ষা করতে চাই। আমরা সবাই চাই আমাদের প্রিয় মাতৃভূমি সুন্দর থাক, ভালো থাক। সাম্প্রতিক সময়ে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সবার আত্মার আমি মাগফিরাত কামনা করি, সবার আত্মার শান্তি কামনা করি এবং একই সঙ্গে আমি প্রত্যাশা করি বাংলাদেশের প্রতিটি জনগণ তাদের ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক মতাদর্শ ভেদে সবাই শান্তিতে থাকবে। আজকে আমরা টরন্টোতে বাংলাদেশে যে মাইনরিটিদের উপরে যে অত্যাচার হইতেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন হইতেছে, মাইনরিটিদের সম্পত্তি দখল করা হইতেছে এবং কিলিং হইতেছে, এর প্রতিবাদে টরন্টোতে ডেন্টোনিয়া পার্কে আমরা সমবেত হয়েছি। এইখানে সর্বস্তরের লোকজন আমরা তার তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং মাইনরিটিদের রক্ষা করার জন্য আমরা বর্তমান যে সরকার আছে, নির্দলীয় সরকার, তার কাছে এই টরন্টোর এই সমাবেশের পক্ষ থেকে এই আবেদন রাখছি। ধন্যবাদ। প্রথমত ধন্যবাদ এনআরবিকে আজকে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য। আমরা এখানে আজ সবাই জড়ো হয়েছি, আমরা প্রবাসে থাকি যদিও, কিন্তু আমাদের নারী, আমাদের কি বলবো, আমাদের শিখর হলো বাংলাদেশে। তো বাংলাদেশে আজকে যা হচ্ছে সংখ্যার লঘুদের উপর আমরা এটা তীব্র নিন্দা করি এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে যারা সংখ্যা লঘু আছে তারা নিরাপদে থাকবে। এটা সরকারের দায়িত্ব যেই থাকুক না কেন, কারণ আমরা সবাই বাংলাদেশি, সবাই বাঙালি, সবাই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে এবং আমি বিশ্বাস করি সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ। বিক্ষোভের কারণ আসলে একজন আমি তো মনে প্রাণ একজন বাংলাদেশি, তারপর হচ্ছে আমার ধর্মীয় পরিচয়।
আমরা সবাই আসলে প্রথম হচ্ছে বাঙালি, তারপর ধর্মীয় পরিচয়, যেটি হচ্ছে মানে এটা সুদীর্ঘ কালের একটা মানে যে গণহত্যা চলছে, সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা মুখে বলি কিন্তু সেটা হয় না আসলে। এই বিগত দিনে শেখ হাসিনা সরকারের পতনের পর যেটি হয়েছে দেশ জুড়ে নানান অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, মানুষের ক্ষোভ নিয়ে মানুষ আসলে আর কিছুই চাই না। আমরা বাংলাদেশে একজন বাঙালি হিসেবে হিন্দুরা বাঁচতে চায়, আসলে আর কোনো অধিকারের প্রশ্ন নয়, শুধুমাত্র একটা শান্তি সম্প্রীতির মাঝে মানুষজন বাঁচতে চায়, এইটুকুই আমাদের আশাবাদ। এনআরবি টেলিভিশনকে একান্ত ধন্যবাদ আমাদের এই আজকের সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য। আপনারা সকলেই জানেন বাংলাদেশে যে অত্যাচার চলছে 5ই আগস্টের পর বিগত 10 দিন ধরে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে এবং সেইটা আর অবর্ণনীয়। আমরা আগেও বলেছি 1947-এ বাংলাদেশে হিন্দুর অনুপাত ছিল 28%, যেটা আজকে 8%-এর নিচে এসে দাঁড়িয়েছে। এই যে হিন্দুদের উপরেও এথনিক ক্ল্যানজিং, এই যে ম্যাসাকার, এই যে ডিজাস্টার দিনের পর দিন বছরের পর বছর চলছে, আমাদের ডিমান্ড এটা বন্ধ হয় এখনই জরুরি। আমরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে চাই অনতিবিলম্বে এই অত্যাচার বন্ধ হোক, অনতিবিলম্বে এই খুন গাহানানি হত্যা বন্ধ হোক এবং আপনারা একটা সভ্য জাতিতে পরিণত হই। এই আমাদের সোনার বাংলাদেশকে আবার সোনার বাংলাদেশভাবে গড়ে তুলি। এবং আমাদের কানাডা গভর্নমেন্টের কাছে আমাদের অনুরোধ, জাতিসংঘের মাধ্যমে পৃথিবীর সমস্ত জনগোষ্ঠীর মাধ্যমে এই বার্তা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে পৌঁছে দেওয়া হোক হিন্দুদের নিরাপত্তা বিধানের জন্য। এবং ডেভেলপ নেশনদের কাছে আমাদের একটাই অনুরোধ, হিন্দুদের যদি কোনো রিফিউজির মাধ্যমে এখানে আশ্রয় প্রদান করা যায় সেই প্রক্রিয়াকেও ত্বরান্বিত করা। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই যে বিকালবেলা আমরা সমবেত হয়েছি, গত 2 দিন যাবতেই বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু জনগোষ্ঠী সর্বক্ষেত্রে একত্রিত হয়েছে। তাদের যে বাকস্তব্ধ শোকাহত তাদের আত্মীয় স্বজন বন্ধুরা, সর্বোপরি মন্দির ধর্মীয় উপাসনাগুলো ভেঙে চুরমার করে দিয়েছে দুর্বৃত্তরা। বাংলাদেশের বিশেষ সাম্প্রদায়িক গোষ্ঠী আমার মন্দির, আমার উপাসনালয়, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজনকে হত্যা করেছে নির্বিচারে। আমরা তার প্রতিবাদে একত্রিত হয়েছি। কানাডাস্থ সর্বসাধারণ সর্বজনগোষ্ঠী একত্রিত হয়েছে, বিশেষ করে হিন্দু জনগোষ্ঠী। বাকস্তব্ধ পৃথিবীর দেশে দেশে আমরা ছড়িয়ে পড়ুক এই আন্দোলন, এই বার্তা, যাতে করে সবাই বুঝতে পারে আমরা এখনও একতাবদ্ধ। আমাদের একজন মানবিক চেতনা আছে, আমরা বাংলাদেশের অধিকার রাখি। আমাদের দেশ বাংলাদেশ, আমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা যাবে না এবং যত শীঘ্র এই হত্যা নির্যাতনের বিচার হবে ততই আমরা বুঝতে পারবো দেশে সরকার আছে, দেশে সরকার আছে, দেশ একটা স্বাধীনতা আছে, দেশ মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীন হয়েছে, সেটি আমরা মনে করি। আজকের এই গণজাগরণ পৃথিবীর দেশে দেশে চলবে, চলছে এবং স্তব্ধ করা যাবে না। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ এনআরবি টিভিকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে বাংলাদেশে এই 3 দিন 4 দিন যে গভর্নমেন্ট ছিল না, তখন মাইনরিটিদের উপরে যে অত্যাচার হয়েছে বা মাইনরিটিদের উপরে যে অত্যাচার হয়েছে, এটা অবশ্যই কাম্য নয়। এটা যারা করছে তারা দেশে ক্রিমিনাল। দেশে 16, 17, 18 কোটি মুসলিমের মধ্যে গুটি কয়েক 1, 2,000, 5,000 লোকে যেই কাজটা করছে, সেই কাজটা কেন 16, 17 কোটি মুসলিমদের উপরে পড়বে? কাজ করবে একজনে, কেন 1 লাখ উপরে সেই কলঙ্কটা পড়বে? সব বাংলাদেশিদের এইটা প্রতিরোধ করা উচিত। যারা এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করবে তাদের বিরুদ্ধে সবার দাঁড়ানো উচিত। সেখানে মাইনরিটি না, মেজরিটি মুসলিমদেরও দাঁড়ানো উচিত যারা এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করবে। কারণ বাংলাদেশ সবার, হাজার হাজার বছর ধরে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই একসঙ্গে বসবাস করছি। এই দেশ সবার, এটা কারো কোনো এক গোষ্ঠীর দেশ না, এটা এক গোষ্ঠীর দেশও না, সেইটাও প্রশ্ন না। এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যারা করতেছে তাদেরকে আমাদের ফাইন করতে হবে। তারা কেন এই কাজ করবে? এইটা হলো আমাদের ভয়েস। এখন বাংলাদেশ অনেক উন্নত হয়েছে, শিক্ষায় দীক্ষায় অনেক উন্নত হয়েছে। যেই হয়তো যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে বিচার আওতায় আনতে হবে। এইটাই একমাত্র মেসেজ। নতুন গভর্নমেন্টের প্রতি আমাদের আশা থাকবে, তারা যেন যারা এসব কাজ করছে তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনে। থ্যাংক ইউ। আমি চিত্রভৌমিক, আমি
কানাডার একজন নাগরিক, কিন্তু আজকে যে বাংলাদেশের যে হিন্দু নির্যাতন, মন্দির এবং আমাদের ধর্মীয় উপাসনালয় যেভাবে ধ্বংস হচ্ছে, এবং সবচেয়ে বড় যেটা হিন্দুদের যে আজকের যে আতঙ্ক, আমি উদ্বেগ প্রকাশ করছি এবং আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে আমরা প্রবাসে যারা আসছি। আমি চাই যে এই হানাহানি আমাদের বন্ধ হোক এবং আমরা যেই সোনার বাংলা এত কষ্ট এত রক্তের বিনিময় হয়েছিল সেই স্বাধীন সোনার বাংলা যেন আবার শান্তি ফিরে আসে, এটাই আমাদের কামনা। ধন্যবাদ সবাইকে। Alright, so I have a placard here which is describing which is showing that the longest persecution in the history of Bangladesh, and this is all anti-Hindu violence that's going on in Bangladesh, which started from 1946, and you can see from 1946 to 2024 almost every year Hindu community of Bangladesh is facing this kind of persecution, and we really want, as an independent nation, the Hindus get their freedom too. And we want to live freely in Bangladesh. We don't want to go anywhere. It's our country, we want to live there. Thank you. আমি এখানে আসছি বিকজ বাংলাদেশের প্রতিনিয়ত কোনো না কোনো পলিটিক্যাল সমস্যা হলেই হিন্দুদের উপর আক্রমণ হয়, সেই জন্য আমি এখানে আসছি প্রোটেস্ট করতে, যাতে এরকম আর কখনো না হয়। কারণ আমরা সবাই মানুষ, আমাদের উচিত সবাই যেন আমরা একসাথে বাংলাদেশে বসবাস করি। সবাই জানি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যার যার ধর্ম তার, কিন্তু সর্বোপরি আমরা সবাই বাঙালি, আর সেই জন্যই উচিত আমরা বাঙালি হিউম্যান, সবাই একসাথে আমাদের বাস হওয়া উচিত। রাজনৈতিক যত সমস্যাই থাকুক সেটা একে অপরের সমস্যা যেন না হয়। আর বিশেষ করে শুধু বাংলাদেশেই নয়, সব জায়গায় দেখা যাচ্ছে হিন্দুদের উপর একটার পর একটা সমস্যা আসছে, ভাঙচুর, মারামারি, কাটাকাটি হচ্ছে। এর সহিংসতা যেন না হয়, এটার জন্যই আমরা এখানে আজ একত্রে সমবেত হয়েছি। ধন্যবাদ। I want to share some data. As you can see here, from since the birth of Bangladesh, our population is being declining. So it's not just it certainly says something. And after every election, changes in government, the trend is always is the same manner of decreasing the percentage of population. So we born in Bangladesh. We in India, we do not have anything our favorite or something that we want to go to India. Some people, as many people think that we want to leave our land, but nobody wants to leave their land. They are forced to leave their land. So we need a situation or in an environment where we can leave our last breath to the land we born in. So thank you. ধন্যবাদ এনআরবি টিভিকে। আজ টরন্টোর ডেন্টোনিয়া পার্কে বাংলাদেশে যে একটা অভ্যুত্থান ঘটেছে তার পরবর্তীর কুফল, বাংলাদেশের হিন্দুদের উপরে যে বিভিন্ন
গ্রুপ নিয়মিত অ্যাটাক করে যাচ্ছে তা সভ্যতার পরিপন্থী, মানবিক অধিকারের পরিপন্থী। আমরা আমাদের রেখে আসা পরিবারের নিরাপত্তা নিয়ে যে উদ্বিগ্ন, আমরা ভাবছি তারা কোনো পরিপূর্ণ জীবনযাপন করতে পারছে না। এর প্রতিকার স্বরূপ টরন্টোর হিন্দুবাসী এবং বিভিন্ন কমিউনিটির লোক একত্রিত হয়ে এর প্রতিবাদ করছি। আমরা আশা করছি আমরা এর প্রতিকার পাব এবং এই এনআরবি টিভির মাধ্যমে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। এনআরবি টিভিকে এই আন্দোলনকে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, প্রথমে এনআরবি টিভিকে ধন্যবাদ এখানে আসার জন্য আর আমাদের আমাদের ফিলিংসটা শেয়ার করার জন্য। এখানে আমরা সবাই এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বিক্ষোভটা, কেন বিক্ষোভটা? অতি হতাশা, শোক, আর্তনাদের জন্য এই বিক্ষোভটা আমাদের মধ্যে থেকে বেরিয়ে এসেছে। কেন কেন এত প্রতিহিংসা? কি কারণ কি? হিন্দুরা বাংলাদেশে নিজেদের সহস্র বছর ধরে ওরা থাকছে, ওদের নিজেদের জমি, নিজেদের আকাশ, নিজেদের বাতাস, নিজেদের জল, এই সমস্ততে বড় হয়েছে। কেন ওদেরকে উৎখাত করার কি কেন প্রচেষ্টাটা কি? এই হিংসার অন্ধকার থেকে আপনারা প্লিজ বেরিয়ে আসুন। যারা ধ্বংস চান, যারা হিন্দুদেরকে নিপাত করতে চান, প্লিজ বেরিয়ে আসুন, আলিঙ্গন করুন, হিউম্যানিটির ডাকে সাড়া দিন। যতই ধর্ম হোক না কেন, হিউম্যানিটি হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। এটা ছাড়া আর কারো কাছে কোনো ঈশ্বর কোনো গ্রেটার পাওয়ারের কাছে আমরা জবাবদিহি করতে হবে যদি আমরা কাউকে আঘাত দিই। তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা হিংসাত্মক কাজে ব্যস্ত আছেন, প্লিজ আপনাদের মানসিকতা একটু ঘুরিয়ে দিন, একটু ভালোবাসার একটু ডোসেজ রাখেন আপনাদের ভেতরে। আর যারা হিংসাত্মক কাজে নেই, তারা আপনাদের সহায়তা, আপনাদের সাহায্য, আপনাদের সহমর্মিতা দিয়ে সবাইকে আপনারা জোরদার করুন। বাংলাদেশের হিন্দুরা নিরাপদে থাকুক, সুখে থাকুক, সবার সঙ্গে মিলেমিশে থাকুক এবং স্বস্তিতে থাকুক, এটাই আমাদের কাম্য। কেন? প্রশ্ন করুন নিজেকে, কেন হিংসা করছি? অনেকের মধ্যে কিন্তু এখনও হিন্দুর রক্ত রয়েছে। কেননা আমরা অনেকেই ধর্ম পরিবর্তন করেছি, আমরা ভাই ভাই, বোন বোন, আমরা এটা ভুলে গেলে চলবে না। প্লিজ আবার মানবিকতার ডাকে সাড়া দিন। আমাদের তো বলার ভাষা নাই, আমরা ক্লান্ত, বিধ্বস্ত, বিপন্ন। আমরা সাফার করে আসছি দীর্ঘ 50 বছর যাবৎ এবং ইট হ্যাজ টু বি এন্ড, ইট হ্যাজ টু বি এন্ড। উই ডিমান্ড জাস্টিস ফর আওয়ার পিপল। আমরা আর কতদিন রাস্তায় থাকবো? উই ডোন্ট কেয়ার হোয়াট গভর্নমেন্ট ইজ ডুইং। গ্লোবালি আমরা একটা শান্তিপ্রিয় জনগোষ্ঠী, আমাদের অধিকার আমরা চাই, আমাদের সব নিরাপত্তা চাই। 2 দিন পর পর আমাদের লোকজন রাস্তায় আসবে। উই ডোন্ট ওয়ান্ট ইট, হ্যাজ টু বি অ্যান্ড ইটস এ গ্লোবাল ডিমান্ড। থ্যাংক ইউ এনআরবি টু সাপোর্ট দ্য কমিউনিটি অলওয়েজ। হ্যাঁ, ধন্যবাদ এনআরবি টিভি এখানে আসার জন্য। আমরা এখানে প্রতিবাদে সামিল হয়েছি। বাংলাদেশে যেই ঘটনা ঘটছে, যে কোনো পলিটিক্যাল টার্মোয়েলে প্রতিটি ক্ষেত্রে দেখা যায়, সেই 1971 থেকে শুরু করে প্রতিটি সময়ে, প্রতিটি পলিটিক্যাল টার্মোয়েলে দেখা যায় আমাদের বাংলাদেশে হিন্দুরা টার্গেটেড
and targeted killing, targeted torture, targeted burning, everything is happening there. So we want justice. This protest is for our justice. This movement is for our justice. We want from the government, whoever in the power, we don't care whether Awami League, BNP, Jamaat, or who is in the power, we want justice. We want protection of all Hindus as well as all Muslims. Everybody's protection is needed in this moment. This is our demand right now, and we have to achieve it. Whoever is in power, we don't care about it. We just care about the safety, security of our Bangladeshi all people, particularly when the Bengali Hindus are killed, houses are burned. We want justice. We want justice. Thank you. Thank you for coming here. আমি আশিস, আমি বুদ্ধিস্ট সোসাইটি অফ অন্টারিওর সংগঠনের সভাপতি। তো আমরা আজকে এখানে এসেছি আসলে এদের সাথে সহমর্মিতা প্রকাশ করতে, এবং আমরা যে জিনিসটা চাই, আমরা জাস্টিসটা চাই, প্রপার জাস্টিস, এবং যে জিনিসটা আমরা লক্ষ্য করি যে সব সময় সরকার পরিবর্তন বা যে কোনো রাষ্ট্রীয় দুর্যোগের সময় যে সংখ্যালঘুদের উপর যে ইয়েটা হয়, হামলাটা হয়, অত্যাচারিত হয়, সেই জিনিসটা যেন বন্ধ হয়। এবং যেটা আমরা সবাই জানি, এই দেশটা আমাদের প্রত্যেকের, আমাদের সবারই রক্ত ঝরেছে এই দেশের স্বাধীনতা নিয়ে আসতে। তো কাজেই আমরা সবাইকে জাতির বিবেক জাগ্রত করার জন্য অনুরোধ জানাবো, এবং সবাইকে এই হীন ঘৃণ্য কাজ থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাই। ধন্যবাদ। লুকায় শুনি তোমার মুখের ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। ও গো মা, তোমায় দেখে দেখে আঁকি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ও গো মা, যখন অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেন দুঃখিনী মা। আছে ভাঙা ঘরে একলা পরে, দুঃখের বুঝি নাই সীমা। যখন অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেন দুঃখিনী মা। আছে ভাঙা ঘরে একলা পরে, দুঃখের বুঝি নাই সীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি। আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। ও গো মা, তোমার কি মূরতি আজি দেখি রে, আজি দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ও গো মা, আজি দুঃখে রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী। ও গো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ও গো মা, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপের বাহির হলে জননী। ও গো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ও গো মা, পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা, সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন উজ্জ্বল ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে, ও তার পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি, পুঞ্জে পুঞ্জে ধেয়ে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন উজ্জ্বল ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে, ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে। এমন
পুঞ্জে ধেয়ে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমাদের সময় নাই, 30 সেকেন্ডের মধ্যে শেষ করব। অশেষ ধন্যবাদ সবাইকে। আমাদের স্কেজুয়াল ফলো আপ করবেন। আমরা টান্ডা স্কোয়ারে যাব, আমরা অটোয়া পার্লামেন্টে যাব। জাস্ট কিপ ইন টাচ। সমাপনী ঘোষণা করবেন ধন্যবাদ দিয়ে আমাদের কনভেনার নিরঞ্জন সরকার বাচ্য। সবাইকে ধন্যবাদ। আজকের আমাদের এই 2 দিনের প্রোগ্রামে আপনারা যারা স্বতঃস্ফূর্তভাবে সমাবেত হয়েছেন, যারা অন্তরের বেদনা নিয়ে, যারা হৃদয়ের স্খলন নিয়ে, যারা আজকে নিজেদের আত্মীয় স্বজন পরিবারের জন্য যারা আজকে এখানে সমবেত হয়েছেন, তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাই। 1 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিব, কারণ আমাদের সময়সীমা 6টা থেকে 7টা পর্যন্ত। সুতরাং বন্ধুরা আমার, আমি আমাদের প্রোগ্রাম এখানেই শেষ নয় যে আমরা এই আন্দোলন এখানে এই 2টা ডেমনস্ট্রেশন কর্মবিধি বন্ধ করে দেবো তা না। এটা একটা চলমান প্রক্রিয়া। আমাদের অধিকার আদায় শেষ না হওয়া পর্যন্ত আমরা থামবো না, এই হোক আমাদের অঙ্গীকার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটা অ্যানাউন্স আমি করবো, সেটা হলো আগামী দিনে আমাদের অটোয়া যাওয়ার প্রোগ্রাম আছে। আমরা যেহেতু পারমিশন এখনো পাচ্ছি না এবং পার্লামেন্ট এখন বন্ধ, সুতরাং আমরা আপনাদেরকে পরবর্তী প্রোগ্রাম জানাবো। আপনারা সবাই ক্লোজ তাতে থাকবেন। আজকে যে গণজমায়েত হয়েছে তাতে জানি, তাতে আমার বিশ্বাস আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা যে কোনো উদ্দেশ্য আমরা সফল করতে পারবো, আপনারা যদি আমাদের সাথে থাকেন। সুতরাং বন্ধুরা আমার, এটা আমাদের অন্তরের দাবি, আমাদের হৃদয়ের দাবি। এই দাবি আমাদের সরকার, বাংলাদেশের সরকারকে মেনে নিতেই হবে। আজ হোক কাল হোক, আমরা আন্দোলনের ধারা অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত আমাদের অধিকার প্রতিষ্ঠিত না হয়। আজকের জন্য ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন যে জিটিএর হিন্দু সম্প্রদায় তারা একসাথে হয়েছেন টরন্টোর এই ডেন্টোনিয়া পার্কে। আপনারা দেখুন, হাজার হাজার হিন্দু তারা সমবেত হয়েছেন তাদের বাংলাদেশ সরকারের প্রতি এবং কানাডার সরকারের প্রতি একটি মাত্র মেসেজ, সেটি হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। তারা যে নির্যাতন নিপীড়নের শিকার বাংলাদেশে, এটি তারা বন্ধ করতে চান এবং বন্ধ করার জন্যে উভয় দেশের সরকারের প্রতি তারা এতক্ষণ আহ্বান জানালেন এই সমাবেশের মাধ্যমে। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে কমিউনিটির মধ্যে যে কোনো ধরনের এ ধরনের আয়োজন কিংবা অন্যান্য আয়োজন রয়েছে, এনআরবি টেলিভিশন রয়েছে আপনাদের সাথে। সুতরাং ভবিষ্যতে যে কোনো ধরনের
কমিউনিটির আপডেট দেখার জন্যে আপনারা এনআরবি টেলিভিশনের সাথে থাকবেন। আর আজকের এই আয়োজনটি আপনাদের সামনে তুলে ধরার জন্যে সাথে ছিলাম আমি মাসুদ করিম। ধন্যবাদ সাথে থাকার জন্যে, ধন্যবাদ সবাইকে।